আমার না তোমার মাম্মামকে খুব ভালো লেগেছে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, মাম্মাম বাইরে আমার জন্য ওয়েট করছে, একসঙ্গেই বাড়ি ফিরবো, সো ওখানে গেলে দেখা হয়ে যাবে। না 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 না, ওই রকম ফর্মাল নয়। আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই, দেখা করতে চাই। আই নো ওনার জীবন নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না? এত বড় পজিশনে কাজ করতেন, তাও কত ডাউন টু আর্থ। ইউ নো হোয়াট, আমার মাম্মাম ওয়ার্ল্ডের বেস্ট মাম্মাম। তোমার বুঝি আমার এই কথাটা ঠিক পছন্দ হলো না? না হ্যাঁ বলছি, আমি যে কথাটা না 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 আসলে আমার জীবনে আমি এই শব্দটাকে খুব মিস করি, তো তাই। মিস করো মানে? তুমি তো আমার লাইফ সম্পর্কে কিছুই জানো না। না, সত্যিই জানি না, বাট আমি একটা জিনিস জানি, প্রত্যেকের লাইফেই আপস অ্যান্ড ডাউনস থাকে। দেখো, এইটুকু সময়ের মধ্যে একে অপরকে খুব ভালো করে চেনা, তাদের জীবন সম্পর্কে জানা পসিবল নয় কারোরই। একটা জিনিস আমি সব সময় মাথায় রাখি, জীবনে নিজের লাইফে দুঃখগুলোকে সাইডে রেখে সব সময় আমাদের আনন্দের যে মুহূর্তগুলো আছে, ওই মোমেন্টসগুলো নিয়ে বাঁচা উচিত। আমার মা যে নেই তা নয়, আসলে আছেন। আমি জানি। হ্যাঁ, কিন্তু তুমি কি এটা জানো যে আমার বাবার মৃত্যুর পর উনি আবার বিয়ে করেছেন? দেখো, পৃথিবীতে এটাই একমাত্র ঘটনা নয়, মানে প্রথমবার হচ্ছে এমনটাও নয়, অনেকেই করে থাকে। আমরা তো সবটা জানি না, জানতে পারি না। এমনও হতে পারে তোমার বাবা যেহেতু খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, তখন মা একা থাকতে পারেননি, সেখান থেকেই হয়তো। তাতে কোনো অসুবিধা ছিল না, হতেই পারে, কিন্তু তার সেই সংসারে শুধুমাত্র আমাকে অ্যালাউ করা হয়নি, আমি সেখানে অ্যালাউড ছিলাম না। কারণ তার সংসারে আগে থেকেই একজন বাচ্চা উপস্থিত ছিল, তাকে ওনাকে বড় করতে হয়েছে, যত্ন করতে হয়েছে। হ্যাঁ, কোথাও গিয়ে একটা বাধ্যও ছিলেন, আমি শুনেছি। তাকে সে খাইয়েছে, পড়িয়েছে, স্কুলে নিয়ে গেছে, আমি পাইনি ওনাকে। দেখো, তাতে তোমার মানুষ হতে তো কোনো অসুবিধা হয়নি। তুমি এতজন সদস্যকে, মানে মেম্বার্সদের পেয়েছো যারা তোমাকে আগলে রেখেছে, কত ভালো করে তোমাকে বড় করেছে। কি করেনি? হ্যাঁ, তা ঠিকই বলেছ। তবে আমার জীবনের সব থেকে গ্রেট লস হচ্ছে আমার বাবার চলে যাওয়া। আই মিস হিম। আমার বাবাও কিন্তু পুলিশে ছিলেন। আমার মনে হয় তোমার মা বোধহয় চিনলেও চিনতে পারেন আমার বাবাকে। হ্যাঁ, হয়তো চিনতে পারেন। হ্যাঁ, আবার এটাও ঠিক, হয়তো চিনতে নাও পারেন। কত লোকই তো পুলিশের কাজ করে, সবাইকে কি সবাই থোড়াই চেনে? ওকে, আমি তাহলে আসি। অ্যাকচুয়ালি শি ইজ ওয়েটিং ফর মি, সো আই হ্যাভ টু গো। আমি যাই। বুঝতে পেরেছি। তোমার আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, তাই না? আমি এই কথাটা ঠিক কখন বললাম? মুখে বলোনি, তবে সব কথাকে মুখে বলতে হয়, মনে হয়। এক্সকিউজ মি, তোমার সব মনে হওয়াও ঠিক নয়। তেমন আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে? খারাপ লাগার তো কোনো কারণ নেই। তুমি কখনো কোনো সোজা কথার সোজা উত্তর দিতে পারো না? আমি কি এই কথাটার কোনো ব্যাকা উত্তর দিলাম? বলতে পারতে তো, হ্যাঁ আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তোমরা পাহাড়ে চলে যাচ্ছ, তাই না? হ্যাঁ, পাহাড়ে চলে যাচ্ছি।
কেন মানে আর ফিরবে না কলকাতায়? আসলে মামের না ঠিক কলকাতাটাকে পছন্দ হয় না। মামামের পাহাড়কেই নিজের জায়গা বলে মনে হয়। সো মামাম যেখানে থাকবে আমাকে সেখানেই থাকতে হবে, আর আমি মামামকে ছেড়ে কোথাও আলাদা করে থাকবো না। তুমি তোমার মামামকে খুব ভালোবাসো তাই না? সবাই সবার মাকে ভালোবাসে। অনেস্টলি স্পিকিং আমি বাসি না। মানে সত্যি কথা বলতে গেলে ওনার প্রতি কোনো অতিরিক্ত অনুভূতি আমার ভেতরে কাজ করে না। এই কথাগুলো বলতে নেই। দেখো, যা সত্যি আমি শুধু সেটাই বললাম। হ্যাঁ, কিন্তু দেখো কখনো কখনো এই কঠিন সত্যিগুলোকে নিজের মনের মধ্যে রেখে দেওয়াই ভালো। অন্য কাউকে এই কথাগুলো বলতে নেই। তো অন্য কাউকে বলিনি। আমাকে বললে যে? কারণ আমি তো তোমাকে অন্য কেউ বলে মনেই করি না। অয়ন্তিকা কোথায় গেল আমি তখন থেকে সেটাই বুঝতে পারছি না। অয়ন্তিকা সে কি করবে? তোমার কি মনে হয় বলো তো, ও কি আমার প্রোটেক্টর, আমার সঙ্গে সঙ্গে ঘোরে? যে কথাটা বলার জন্য তোমাকে এখানে আটকালাম আর কি। আমাকে কি কথা? বলছিলাম আসলে ওই অয়ন্তিকাদের বাড়ি থেকে আমার সঙ্গে ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। হ্যাঁ, না এটা তো স্বাভাবিক। স্বাভাবিক? আচ্ছা, মানে আমি যদিও জানি না যে আদৌ ওই বিয়েটা হবে কিনা, মানে ওরা আমার সমস্ত কথা জানার পরে আদৌ ওই বিয়েটা দেবে কিনা আমি জানি না, তবে যদি ওরা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তাহলে বিয়েটা হয়ে যেতে পারে। ইটস আ গ্রেট নিউজ। আমাকে ইনভাইট করো, যদি সম্ভব হয় ডেফিনেটলি আমি চেষ্টা করবো আসার। আসলে আমি নিজের জীবনে আর নতুন করে কোনো রকম জটিলতা চাই না। যদি বিয়েটা হয় সেটা খুব একটা যে ভালোবেসে খুশি হয়ে আমি করব তাও কিন্তু নয়। হ্যাঁ, অয়ন্তিকা আমার বন্ধু, ভালো বন্ধু, কিন্তু ওই বন্ধুত্বটাকে প্রেম বলে ধরে নিয়েছে। সেটা ওর ব্যাপার, আমার কিছু করার নেই। আমার তরফ থেকে ওর প্রতি কোনো রকম এক্সট্রা ভালোবাসা কিচ্ছু নেই, শুধুমাত্র ও আমার একজন বন্ধু, অ্যান্ড দ্যাটস ইট। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? এই কারণে বলছি, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি। শুধু আমি জানি না যে সে আমাকে ভালোবাসে কিনা। এই জন্য তো তাকে আমি আমার জীবনে আনতে পারছি না। ও শুধু ও, আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। না, আর কিছু জিজ্ঞেস করার নেই। কোনো প্রশ্ন মনে আসছে না, কিচ্ছু জানতে ইচ্ছা করছে না। জানতে ইচ্ছে করছে সেই মেয়েটি কি জানে যে তুমি তাকে ভালোবাসো? You know one thing? ভালোবাসার একটা সুবাস থাকে, সেটা ছড়িয়ে পড়ে। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে অপরজন সেই সুবাস নিশ্চয়ই পায়, সে বুঝতে পারে।
गुड